দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় এফআইআর দায়ের হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। আর এবার সেই মহুয়া মৈত্র নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি কি সেটা আমাদের আর সার্টিফিকেট দিতে হবে না। উনি মাঝে মাঝে সাসপেন্ড হন, পার্লামেন্ট থেকে সদস্যপদ চলে গিয়েছিল। দলের নেতা কল্যাণ ব্যানার্জি ওনাকে নিয়ে যা তা বলেছেন। এলাকার মানুষ তার সম্পর্কে যা বলে ওর সম্পর্কে বেশি না বলাই ভালো। নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এই মন্তব্যই করেন দিলীপ ঘোষ। একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে রাজ্যকে ছেড়ে কথা বলবে না আদালত। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই যে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার কৌশল চলছে, এতে যোগ্যরা মার খাচ্ছেন। দুজন অযোগ্যও যদি ঢুকে পড়ে এবং পরীক্ষায় বসে তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। যোগ্যরা এতদিন ধরে চর্চার বাইরে থেকেও ফের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছেন। আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। কোনো নিয়ম নীতি না মেনে পয়সা তোলার জন্য অনৈতিক কাজ করে। মানুষ কোর্টে চলে যায়, কোর্ট কান মোলা দেয়। কোনো একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা সরকার কিভাবে চলতে পারে দেখে আশ্চর্য লাগে। সিবিআই স্ক্যানারে অতীন ঘোষ, আর এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, আরজি করের কোটি কোটি টাকার দুর্নীতি সেই সময় সামনে এসেছিল, সেগুলো প্রমাণ করা যায়নি। দুর্নীতির সঙ্গে ওর দুর্ঘটনা জড়িত। দুর্নীতির তদন্ত সঠিক পথে এগোলে খারাপ ঘটনার তদন্ত সঠিক পথে এগোবে। এসআইআর হবে না এমনটাই দাবি অরূপ বিশ্বাসের। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, অরূপ বলুক, স্বরূপ বলুন, মুখার্জি বলুন, ব্যানার্জি বলুন, যখন এসআইআর হওয়ার তখন হবে, কেউ আটকাতে পারবে না। কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা করবেই। পশ্চিমবঙ্গ দেশের বাইরে নয়, পশ্চিমবঙ্গ বাংলাদেশে নয়, সংবিধানের অধীনে আছে পশ্চিমবঙ্গ। প্রদেশ কংগ্রেস অফিসের তাণ্ডব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গোলমাল চলছে, ভোট আসছে, তো কোনো একটা পার্টিকে দাগিয়ে দেওয়া উচিত নয়, পুলিশের আরও সতর্ক হওয়া উচিত। কংগ্রেসকে হাইলাইট করার কোনো প্রয়োজন বিজেপির নেই, আর করেই বা কি লাভ? স্যালাইন দাও, যতই কংগ্রেস উঠে দাঁড়াতে পারবে না। কি বলেছেন দিলীপ, শুনব। মহুয়া মৈত্র কি সেটা আমাদের সার্টিফিকেট দিতে হবে না। উনি এই ধরনের বলে মাঝে মধ্যে সাসপেন্ড হন, যার সদস্যতা চলে গেছিলো পার্লামেন্ট থেকে, এবং তার সম্বন্ধে তার পার্টির নেতা কল্যাণ ব্যানার্জি যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন, তার এলাকায় লোকেরা তাকে যেভাবে ট্রিটমেন্ট করে, তো সেই জন্য ওর সম্বন্ধে বেশি না বলাই ভালো। ফুল সার্ভিস কমিশন নিয়ে রাজ্য সরকারের গালে বড়সড় থাপ্পড়। তার কারণ 7 দিনের মধ্যে যোগ্য অযোগ্যের বাছাই তালিকা। যদি দেখা যায় যে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা নতুন করে হবে, একজনও অযোগ্য যদি বসে, আদালত দ্বিধাহীন ভাষায় জানিয়ে দিয়েছে রাজ্য সরকার কিন্তু তাড়াতাড়ি ছেড়ে কথা বলবে না। দেখুন, এই যে এক্সারসাইজ হচ্ছে, রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে, এতে মার খাচ্ছেন যারা যোগ্য তারা। এবার দুজন যদি ঢুকে পড়ে অযোগ্য, সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে। তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না, ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষার দিনে দিচ্ছি, বসছেন, আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে। এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যাসে পরিণত হচ্ছে। কারণ কি, কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার, কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে। মানুষ যখন প্রতিবাদ করে, ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয়, আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয়, আর কোর্ট বারবার কান মুলে দেয়, থাপ্পড় মারে। এই ধরনের কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কী করে চলতে পারে, এটা চিন্তার বিষয়। অতীন ঘোষ এবার সিবিআই স্ক্যানারে। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই অতীন ঘোষের বাড়ি গিয়ে কাল 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। আরজি করের যে কোটি কোটি টাকার দুর্নীতি সেই সময় সামনে এসেছিল, ওখানকার অনেকে বলেছেন, অনেক তথ্য এসেছে, কিন্তু তার প্রমাণ হয়নি। আর ওই দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দুর্ঘটনা অভয়ার, এই দুটো অঙ্গাঙ্গ জড়িত। দুর্নীতি তদন্ত যখন ঠিকঠাক হবে, দেখবেন তারও সেই যে দুর্ঘটনার পিছনে যে হাত আছে সেটাও সামনে আসবে। পশ্চিমবঙ্গে এসআইআর হবে না বলে সাংবাদিক বৈঠক করলে বললেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস বলুন, স্বরূপ বিশ্বাস বলুন, বা অন্য কেউ, মুখার্জি ব্যানার্জি বলুন, যখন এসআইআর হবে তখন হবে। কেউ আটকাতে পারেনি, সিও আটকাতে পারেনি। আর অন্যান্য যে কেন্দ্র সরকার যেটা মনে করেছে বা নির্বাচন কমিশন সেটা করিয়ে নিয়েছে। ভারতবর্ষের বাইরে নেই পশ্চিমবঙ্গ রাজ্যটা, বাংলাদেশ নয়, ভারতবর্ষের সংবিধানের আন্ডারে আছে, এবং এখানে নির্বাচন কমিশনের পুরো ক্ষমতা আছে সিআইআর এসআইআর করার। বিধানভবনে বিজেপির হামলা প্রতিবাদে শনিবার মিছিল করছে কংগ্রেস, এবং কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বলে বিজেপি বলছে। কিন্তু রাকেশ সিংকে দেখা গেছে
ওখানে নিয়ে গিয়ে টায়ার ফায়ার পোড়াতে, বিজেপি ফ্ল্যাগও ছিল যখন ঘটনাটা। দেন ঠিক আছে, এখন গোলমাল চলছে, আবার ইলেকশন আসছে, কে যে কোথায় আছে বলা মুশকিল। সেই জন্য কোনো পার্টিকে দাগিয়ে দেওয়া এটার মধ্যে কোনো যুক্তি নেই। আমার মনে হয় এরকম ঘটনা এগুলো পুলিশের সতর্ক হওয়া উচিত, যেই করুক, সেজন্য দোষারোপ করে কোনো লাভ নেই। কংগ্রেস আবার কী করবে, তাদের আছেটাকে। না, অনেকে বলছে নাকি বিজেপি এই মৌকাতে কংগ্রেসকে একটু হাইলাইট করে দিল। কংগ্রেসের বিজেপির কোনো দরকার নেই কংগ্রেসকে হাইলাইট করার। আর করলেই বা কী হবে, স্যালাইন যতই দিন সে উঠেই দাঁড়াতে পারবে না, সে লড়বে কি। প্রসঙ্গত, বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে বদ্ধপরিকর কেন্দ্র। শুধু তাই নয়, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে বসবাস করতে মদদ দিচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে। বিজেপির তরফ থেকে পাল্টা জবাব দেয় তৃণমূল। রাজ্যের শাসক দলের অনেক নেতাকেই পাল্টা বলতে শোনা গিয়েছে, বেআইনি অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে যদি ভারতে ঢোকে তাহলে সেক্ষেত্রে সীমান্ত প্রহরার দায়িত্বে রয়েছে বিএসএফ। আর এই বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় পড়ে, যে মন্ত্রকের দায়িত্বে রয়েছেন অমিত শাহ। অর্থাৎ এই বিষয়ে অমিত শাহকেই পাল্টা নিশানা করেন তৃণমূলের নেতা নেত্রীরা। আর এবার এই সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার জন্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো থানায়। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বিজেপি তথা কেন্দ্রের নিশানা করতে গিয়ে মহুয়া বলেন, ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী। আমাদের কথাটা খুবই সিম্পল, ভারতের যে সীমান্ত 5 ফোর্সের সেটাকে রক্ষার দায়িত্ব ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রী 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন, ভারতের যে জনবিন্যাস সেটা বদলে যাচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। কি বলেছেন শুনবো। যে ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আমাদের কথাটা খুবই সিম্পল, যে যেটা ভারতের সীমান্ত আছে এটা 5 ফোর্সে সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা নাকি, সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।